দুলাভাই আসছে এরকম অবস্থা, আমরা যেভাবে জিততেছি আমরা তাড়াতাড়ি করে ভাই আর দুইটা শুনছি আসতেছে, ওরা যখন আসবে পুরো সিলেট উড়িয়ে দিবে। রাজশাহীরে খোলা দিবি কাঁচা ভাইয়া দেখাইয়া দিব, স্যার পাওয়ার দেখাইয়া দিব আমরা। কোন মেয়ে অত সুন্দর হইতো না, সাব্বির ভাই যে শটটা যে সুন্দর মারে। বিশ্বকাপে আমরা সোহানের পরিবর্তে আমাদের হার্ড হিটার সাব্বির রহমান রুমান ভাইকে আমরা একটু শীঘ্রই জাতীয় দলে দেখতে চাই। এবং রিপন মন্ডলের যে মানে হ্যাটট্রিকটা করছে এই জন্য খুব ভালো লাগছে। আমরা কখনো উলি করে বলবো না, আমরা খেলা দিয়ে দেখিয়ে দিব সিলেটিদের পাওয়ার দেখিয়ে দিব। আমরা মামুর বেটারে সার খোলা দিয়া বিটে বিটে দিব রাজশাহী মামুর বেটারা। প্রথম ম্যাচ একবার হারিয়েছিলাম, মনে যেন থাকে এবং মনে রাখতে বলে। শান্তকে বরাবরই ভালো লাগে, যদিও সে ফর্মে ছিল না, কিন্তু এবার হান্নান সরকারের পরিচালনায় শান্ত যে ছন্দে এসেছে, রাজশাহী ছেলে রাজশাহীর মান রক্ষা করতেছে। আশা করি শান্তর হাত ধরে রাজশাহী ফাইনালে যাবে এবং আমি রাজশাহীর ছেলে, সিলেটে থাকি, আমার ইচ্ছা ফাইনালে আমরা রাজশাহী এবং সিলেটকে দেখতে চাই। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। রাজশাহী অবশ্যই আমরা চাই রাজশাহী এবং সিলেট ফাইনাল খেলুক এবং সেই ফাইনাল আমরা সিলেটের চা খাইয়ে দিব। আমরা চাই আমাদের দুলাভাই এসেছে, আমাদের আবার ফাইনাল হবে। ফাইনাল 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 সিলেট নিবে ফাইনাল। অবশ্যই একজন বলতেছেন যে সিলেট যদি মানে সিলেটকে ফাইনালে হারিয়ে তারা সিলেটকে চা খাওয়াবে, সিলেটের চাই খাইয়ে দিব। আপনারা কি বলেন যে ফাইনালে যদি সিলেট এবং রাজশাহী দেখা হয় তাহলে কে জিতবে, আর যদি জিতেন সিলেট তাহলে কি খাওয়াতে? আমরা খোলা দিবি কাঁচা খাওয়াইবো, আমরা রাজশাহীরে খোলা দিবি কাঁচা খাওয়াইয়া দেখাইয়া দিব, স্যার পাওয়ার দেখাইয়া দিব। আমরা এ মামুর বেটার কি বলছে, মামুর বেটার চিনাই তো না আমরা কারা। আমি বলি মামুর বেটা আমি বলি ভাই না, আমাদের সাথে ভালো ভালো প্লেয়ার আছে। আমরা ভুল করেছি। এ ভাই আজকের পারফরমেন্স দেখে বুঝলাম সিলেট শুধু চা খায় না, সিলেট আরো শক্তিশালী সবকিছু খায়। এইবার যদি সিলেট জিতে সবাইকে সারা জেলা চা খাইয়ে দেবো। ভাই শুধু দুলাভাই আসছে এরকম অবস্থা, আমরা যেভাবে জিততেছি আমরা তাড়াতাড়ি করে ভাই আর দুইটা শুনছি আসতেছে, ওরা যখন আসবে পুরো সিলেট উড়িয়ে দিবে। ভাই ওদের তো জিততে ওদের দুলাভাই লাগে, আমরা নিজেরাই কাঁপি ভাই, আমাদের কোনো দুলাভাই লাগে না। রাজশাহীকে কোলা দিয়ে চা খাবিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমরা যদি রাজশাহী জিতি, রাজশাহী আমাদেরকে পার্সেল করে ফ্রিতে খাওয়াইয়ে দেবো। তানজিদ তামিম আসলে অনেকদিন ধরে ছন্দে ছিলেন না, আজকে একটি দারুণ 50 করলো, তার ব্যাটিংটা ভাই অনেক খুশি ভাই, তানজিদ তামিম যে 76 রান করলো অনেক খুশি ভাই। তাই অনেকদিন ধরে কোনো ফর্ম ছিল না, আমরা অনেক হতাশ ছিলাম তানজিদ তামিমকে নিয়ে, কিন্তু ভাই আজকে তার খেলা দেখে খুব ভালো লেগেছে ভাই, সে অসাধারণ খেলেছে এক কথায়। মন্ডলের হ্যাট্রিকটা নিয়ে কি রিপন মন্ডল হ্যাট্রিক ভাই আমরা পারছি না, মানে কি বলবো, এত খুশি রিপন মন্ডল হ্যাট্রিক দেখে। আমরা মানে রিপন মন্ডল অনেক ফর্মে আছে, আমরা চাই সে তার এই ফর্ম ধরে রাখুক এবং জাতীয় দলে অবশ্যই আমরা রিপন মন্ডলকে দেখতে চাই। উইকেট নিয়ে আসলে রোনালদো সেলিব্রেশনটা করছিল, তখন কেমন লাগছিল? তখন খুব ভালো ভাই, আমি নিজে মেসির ফ্যান, কিন্তু সে যখন রোনালদোর যে ইয়াটা করলো তখন ভাই অনেক মজা লেগেছে দেখে, অনেক আমরা খুশি হয়েছি তার সেলিব্রেশনটা দেখে আর কি। আজকে আমার বাসা রাজশাহী, আমি রাজশাহী সাপোর্টে ছিলাম এবং প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের নাবিল গ্রুপকে। আমাদের গতবারে যে দুর্নাম ছিল রাজশাহীর, এবারে তারা সেটা ঘুচিয়েছে এবং এত মানসম্মত একটা টিম গঠন করেছে যা রাজশাহীকে সারা বাংলাদেশের কাছে একটি ভালো পরিবেশে ভালোভাবে তুলে ধরছে এবং এত সুন্দর বিদেশি প্লেয়ার জিমিন ইসলাম, ওয়াসিম, ফারহান সহ আরো অনেককে নিয়ে এসে রাজশাহীকে একটি শক্তিশালী দলে নিয়ে গেছে এবং আমরা রাজশাহীবাসী মনে প্রাণে আশা করি এবার রাজশাহী ফাইনালে যাবে এবং ইনশাআল্লাহ কাপ নেবে। রাজশাহীর নিজের ঘরের ছেলে অবশ্যই।
আমি বলতে চাইছিলাম যে বর্তমান যে বাংলাদেশের মধ্যে বিশ্বকাপ যে হচ্ছে T20, কিন্তু T20-র মধ্যে হলে গিয়া তোমার ফিনিশার বর্তমানে কিছু ঘাটতি কম, কারণ আমাদের বাংলাদেশের মধ্যে ফিনিশার নাই। কিন্তু সাব্বির ভাই যদি এখানে ঢুকে তাহলে এর মাধ্যমে তাহলে যদি নুরুল হাসান সোহানটা বাদ দিয়ে যদি সাব্বির আহমদ ভাই যদি ঢুকে তাহলে আমাদের ফিনিশার পাইমু। আর বর্তমানে আমরা কিন্তু খুব আগ্রহী, কারণ আমরা বিশ্বকাপ খেলা দেখমু, কারণ যদি খেলাটা সুন্দরভাবে না হয়, যদি যে ঠিক মতো যা বর্তমান যে তোমার যে মেডেল অর্ডার আছে, মেডেল অর্ডার কিন্তু বেসন না, কিন্তু এদিকে খেয়াল করতে হবে। মানে ফিনিশার কিন্তু খেলতে পারে না, লাস্টে গিয়ে ফিনিশ দিতে পারে না। এখন আমি চাই যে নুরুল হাসানের বাদ দিয়া সোহান তোমার সাব্বির ভাইরা আনা হোক, কারণ সাব্বির ভাই গিয়ে লাগবে, কারণ সাব্বির ভাই ফিনিশার খেলতে পারে, কিন্তু তার মেধা শক্তি আছে, কারণ হে বুঝবো যে খেলা কোন সময় খেলতে হয়, কোন সময় ছয় মারতে হয়, কোন সবটা বুঝে, কারণ বুঝতে বুঝে তার পারফরমেন্সটা খুব ভালো, খুব অত্যন্ত ভালো, কারণ এর কারণে আমি চাই সাব্বির ভাই দোকানে হোক, নুরুল হাসান সোহানের বাদ দেওয়া হোক। অত্যন্ত সেরা হয়েছে, খুব সেরা হয়েছে। 11টা শো হইলে গিয়ে তোমার চৌকের যে মনে আছে সেগুলো খেলে নেওয়ার মতো একটা শো, বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ একটা শো যে শো কোনো মেয়ের অত সুন্দর হইতো না। সাব্বির ভাই যে শোটা যে সুন্দর মারে, তার চাই মেয়ের চাই তারও সুন্দর। মন মানসিকতা অনেক ভালো আছে। আজকে সাব্বির ভাইকে বললাম আমাকে একটা অটোগ্রাফ দেওয়ার জন্য, উনি আমাকে অটোগ্রাফ দিয়েছে। কেমন লাগতেছে আসলে ভাই সাব্বির ভাই? আরে ভাই কি বলার মতো না, আমি সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে সাব্বির ভাই খেলা দেখার জন্য আজকে আসছে এখানে। তা আলহামদুলিল্লাহ সাব্বির ভাই যতটুকু পারছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পারছে। সাব্বির রহমানের ছয়গুলো কেমন ছিল? আর অসাধারণ, তুলনামূলক কোনো কথাই নাই, 100 ছক্কা হয়েছে এটি। আমি মুশফিকুর রহিমের বিগ ফ্যান। কোথা থেকে আসছেন? বিয়ানীবাজার থেকে আসছি, সিলেট বিয়ানীবাজার। সিলেটের হয়ে আজকে কাকে সাপোর্ট করেছেন? সিলেটের খেলা তো সিলেট সাপোর্ট করছি। এখন আমি মুশফিকের দলের সাপোর্ট করছিলাম, রাজশাহী। কেমন লাগলো আসলে রাজশাহী? ভালো লেগেছে, তারা খুব ভালো খেলছে। আমি একটা সিগনেচারে আশা করেছিলাম মুশফিকের, কিন্তু পাইনি, দুঃখবশ। বিশ্বকাপে আমরা সোহানের পরিবর্তে আমাদের হার্ড হিটার সাব্বির রহমান রুমান ভাইকে আমরা একটু শীঘ্রই জাতীয় দলে দেখতে চাই। আমাদের কথা হচ্ছে আমরা যদি বিশ্বকাপ জিততে চাই তাহলে সাব্বির রহমান রুমানকে 100% লাগবে, কারণ আমাদের মিক্সিমাম 6 নাম্বার ব্যাটসম্যানটাই দুর্বল আছে, তাই আমাদের সাব্বিরকে লাগবে। সাইফ রহমান আসলে অনেকদিন ধরে রান করছে। সাইফ হাসান হয়তো বা এখন ওর ফর্মটা নাই, ইনশাল্লাহ সে বিশ্বকাপে খুব ভালো করবে, এটা আমরা বিশ্বাস রাখি। আজকের ম্যাচটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তামিম ভাই অনেকদিন যাবত রান পাইতেছিল না, আজকে রান পেয়েছে, এই জন্য আসলে আমি পার্সোনালি খুবই খুশি। আব্দুল গফফার সাকলাইন উনি একজন তরুণ উদীয়মান বোলার। আমি আশা করি উনি আন্ডার-19 এবং এশিয়া কাপ থেকে একটু স্পটলাইটে আছে, সামনে থেকে আশা করি ভবিষ্যতের একজন তারকা হবে। এবং আমার বাংলাদেশের উনি কিন্তু ব্যাটিংটাও একটু ফলো করে, ভালোই করে। সাইফুদ্দিন যে রোলে প্লে করতো, আশা করি আব্দুল গফফার সাকলাইন সেই প্লে রোল করবে। নাজমুল শান্ত আসলে আজকে রান পেল না, একটু হতাশ। নাজমুল শান্ত রান পায়নি, তবে হতাশার কিছু নেই। আগামী ম্যাচ থেকে আবার আশা করি ঢাকা পড়বে রান পাবে, কারণ গেল ম্যাচে রান পেয়েছে, আজকে একটু রান পায় নাই, সেজন্য আসলে হতাশ হওয়ার কিছু নেই। রিপন মন্ডলের হ্যাটট্রিকটা নিয়ে কিছু বলতে চান? রিপন মন্ডল খুব দুর্দান্ত বোলিং করে। ওনার যখন বোলিংয়ে গেছে আমি গ্যালারি থেকে বলছি বা ইয়র্কার, রিপন মন্ডলের কিন্তু একটা গুড ট্রাই বা গুড চয়েস হলো ইয়র্কার। ওই ইয়র্কারটা খুব ভালো মারে, এবং রিপন মন্ডলের যে মানে হ্যাটট্রিকটা করছে এই জন্য খুব ভালো লাগছে। রাজশাহী আসলে ঢাকার পর্বে এখন খেলা হবে, তো ঢাকায়ও আসলে রাজশাহীকে সাপোর্ট দিতে যাবেন কিনা? জি ইনশাআল্লাহ ঢাকাতে রাজশাহীর জন্য সাপোর্ট দিতে যাব, এটা আমার পার্সোনাল ভাবে মানে আশা আছে।